ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বে ঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি? ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। এবার আসেন, জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি,
উত্তরটা আসবেই এটা, রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি আপনি আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি এ আওয়াজ ছোড়ো কি সাম্যতন পিছনতন ডাইনেতন বামতন বেগুন এগিয়ে আওয়াজে হনসে দোষ হার। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় না। বাঁচার জন্য কিডনি দরকার আছে, নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে। একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে 2টা দিলাম, হাতও তোকে 2টা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দাড়ি পাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটাকে কি বলেন আপনারা? বাটকারা। বাটকারানি বলেন নাই, নহর ওইতারা কি? শিল বাটকারা, শিল বাটকারা। এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল, এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে? বরাবর মিল, কাঁটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে, বাম হাত তখন পিছনে থাকে। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই চলার চেষ্টা করবেন, তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে।
এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই, ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো। কেউ প্ল্যানিং করে হাঁটেননি, আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? সবার প্রতি আমার ভালোবাসার সাথে বিনীত নিবেদন থাকবে, আমরা প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে যেন অজু করে শুতে পারি। সবাই বলি ইনশাআল্লাহ। আমরা ঘুমানোর আগে অজু করব, অজু করে শুয়ে সমস্ত কাজ শেষ করে আল্লাহর কাছে নিজেকে গুনাহগার হিসেবে তওবা করার জন্য প্রেজেন্ট করব। তারপর নবীজির উপর যে যতবার পারি দরুদ পড়ব। কয়টা কাজ করলাম? প্রথমে আমরা ঘুমানোর আগে কি করব? অজু করে শুয়ে কাজকর্ম সব শেষ, আল্লাহর কাছে তওবা করব। একদম না পারে অন্তত আস্তাগফিরুল্লাহটা যেন পড়ি, অন্তর থেকে বলার চেষ্টা করব নিজের গুনাহকে সামনে রেখে। তারপর নবীজির উপর দরুদ উম্মত হিসেবে যে যতটুক পারি। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? নবীজি বলছেন যে অজু করে ঘুমাবে, সারা রাত সকালে উঠার আগ পর্যন্ত তার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় লেখা হয়ে যায়। আর মৃত্যু যদি হয় সে ঘুমের অবস্থায়, যার সাথে অজু থাকবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা অজু করতে পারলাম, তওবা করতে পারলাম, দরুদও করতে পারলাম। এই তিনটা কাজকে যদি আমরা বন্ধু বানাতে পারি, আশা করি আমাদের ইহকাল এবং পরকালের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। ইনশাআল্লাহ বলা যাবে? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর যারা ব্যবসা চাকরি করেন, মা বোন যারা রান্না করেন, চেষ্টা করবেন অজু করে দরুদ পড়ে পড়ে করার জন্য। আপনি নিজে একবার প্র্যাকটিস করে দেখবেন, বিশেষ করে রান্নার ক্ষেত্রে অজু করে যে দরুদ পড়ে পড়ে রান্না করে, ওই রান্নার স্বাদ মশলা চাইতেও বেশি সুন্দর হয়ে যায়। নবীর দরুদের পাওয়ার বরকত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, আমিন। মাহফিলের এক এক মাহফিলের এক এক সিস্টেম থাকে, আমি যেটা শুনেছি আল্লাহ যা তৌফিক দিয়েছেন তাবারুকাত আপনাদের খেদমতে নিবেদন হবে। মুনাজাতের পরপর আপনারা আপনাদের নিয়মে, এলাকার নিয়মে সুশৃঙ্খলভাবে থাকবেন। মাইক থেকে কিংবা উপর থেকে যেটা নির্দেশ দিবে আপনারা নির্দেশটা পালন করার চেষ্টা করবেন। বড়দেরকে এবং ছোটদেরকে, মুরব্বী যারা এবং ছোটদেরকে আপনারা আলাদা চোখে দেখবেন, আলাদা। কারণ যুবকরা তো যে কোনো জায়গায় সবকিছু সহ্য করে নিতে পারে, মুরব্বীরা ছোট বাচ্চারা সেটা পারে না, তাই তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। या इलाही हर जगह तेरी अता का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो, या इलाही नामाए आमा ले जब खुलने लगे, ऐब पूशे खल्के सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन।
রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আমাদের আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে যারা সুন্দর করার জন্য যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, করছেন, করবেন, মাওলা প্রত্যেকজনের খাদেমের খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও। নিজের জীবনের ব্যস্ত সময়কে আল্লাহ যারা এই মাহফিলে উপস্থিত হয়ে কাটিয়ে দিয়েছেন, কাটাচ্ছেন, আল্লাহ প্রত্যেক জনের এই সময়কে তুমি বরকতময় করে দাও। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার রহমান নামের সদকায়, রহিম নামের সদকায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গফফার নামের সদকায় আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়ে আছেন, আল্লাহ কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তোমার সত্তার নামের সদকায়, আল্লাহ তোমার আজিজ নামের সদকায় আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। আল্লাহ উত্তর এলাকার প্রতি তোমার খাস রহমত তুমি নাজিল করো। তোমার রহমতের চাদরের নিচে আমাদেরকে অবস্থান করার আল্লাহ তুমি একটু সুযোগ করে দাও। আল্লাহ আমরা জীবনে জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় এমন এমন গুনাহ করেছি, এমন এমন পাপ করেছি আল্লাহ নিজের চেহারা নিজে আয়নায় দেখতে লজ্জা লাগে, আল্লাহ এমন গুনাহ করেছি আল্লাহ তুমি এত গুনাহ দেখার পরও আমাদের উপর রহমতের পর রহমত করেছো আল্লাহ তোমার রহমতের শুকরিয়া যেন আমরা জীবন আদায় করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। তুমি শেষ বিচারে আদালতে ও দয়াল, ও আল্লাহ তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও দয়াল আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ তোমার নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে তুমি বেইজ্জত করিও না আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবো আমরা সবাইকে আপন আপন জায়গায় ইজ্জত এবং ঈমানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও।
আল্লাহ যারা সুদের সাথে লেগে আছেন, না বুঝে জীবন যাপন করতেছেন, আল্লাহ তাদেরকে সুদের জগৎ থেকে ফিরে আসার সুন্দর একটা রাস্তা করে দাও। আল্লাহ আমার ভাই বোন যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার মধ্যে সফলতা দান করো। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো। আল্লাহ সন্তানের কারণে যেন মা বাবা বেইজ্জত না হয়। আল্লাহ ও আল্লাহ, সন্তানের কর্মের কারণে যেন কোনো মা বাবার মাথা ছোট করতে না হয়, নিচু করতে না হয়। প্রত্যেকটা সন্তানকে সে বুঝ নিয়ে চলার তৌফিক দান করো। আল্লাহ যে জ্ঞান অর্জন করলে সিনা আলোকিত হবে, যে জ্ঞান অর্জন করলে নামাজের নির্যাস বোঝা যাবে, যে জ্ঞান অর্জন করলে তোমার নবীর প্রেমে ফানা হওয়া যায়, যেই জ্ঞান অর্জন করলে হাজার মুসিবতে তোমার উপর শুকরিয়া করে ধৈর্য ধরা যায়, যে জ্ঞান অর্জন করলে তোমার কুদরত চেনা যায়, বোঝা যায়, সেই জ্ঞান দ্বারা আমাদের সবার সিনাকে মালামাল করে দাও। আল্লাহ আলেমদের জমানে হাজারবার শুনেছি মৌলা আলী নামাজে দাঁড়ালে তীর বের করেছে, খবর নাই। আল্লাহ আলেমদের জমানে অনেকবার শুনেছি আল্লাহর বলিরে নামাজে দাঁড়ালে কখন রাত চলে যাচ্ছে খবর নাই। আল্লাহ গো, নামাজের কথা শুনেছি আলেমদের জমানে ইমাম হোসেনের কালবালার নামাজের আল্লাহ শহীদ হয়ে গিয়েছেন, নামাজ ছাড়ে নাই। আল্লাহ গো, আমরা তো সেই নামাজ কখনো পড়তে পারি নাই, পারবো না, আমাদের সেই যোগ্যতা নাই আল্লাহ আমরা জানি। তবে তোমার কাছে একটা ফরিয়াদ, আমাদের সবাইকে আল্লাহ জীবনে একবার হলো তোমার প্রেমে ডুব দিয়ে জীবনে একবার হলো আসল সিজদা দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ নামাজে মেরাজ হয় শুনেছি, যোগ্যতা ভাগ্য আমাদের নাই জানি। আল্লাহ নামাজে জীবনে একটা বার নামাজ পড়ার সুযোগ দাও, যে নামাজে তোমার প্রেমে হারিয়ে যেতে পারি, এই নামাজি হওয়ার একবার হলো জীবনে সুযোগ করে দাও। আল্লাহ গো, এই এলাকার সমস্ত পরিবার পরিজন এলাকাবাসীর প্রতি তোমার খাস রহমত নাযিল করো। এই মাহফিলের সমস্ত সদস্য ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মানবতার সেবক তরিকতের জগতের উজ্জ্বল সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশের যত সদস্য কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ কবরের আযাব মাফ করে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করে দাও। আল্লাহ যারা এখনো পর্যন্ত যে যেখান থেকে যেভাবে দেশে বিদেশে খেদমত করছেন, প্রত্যেকজন খাদেমের খেদমতকে আল্লাহ আপন পীর মুর্শিদের নজর সে সদকায় কাল হাসরের ময়দানে তোমার নবীর সুপারিশ পাওয়ার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সবার উপর তুমি খুশি হয়ে যাও, আল্লাহ আমাদের সবার উপর তুমি রাজি হয়ে যাও। আল্লাহ শেষ একটা ফরিয়াদ সবার পক্ষ থেকে আমি অদম তোমার দরবারে রাখছি। আল্লাহ আল্লাহ আমরা সজ্ঞানে স্বইচ্ছায়, অনেকে আছে পেটে ক্ষুধা থাকলো লজ্জায় কারো সামনে হাত পাততে পারে না, এমন অনেক মানুষও আজকে তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছে। আল্লাহ আল্লাহ গো, আমরা যারা আজকে তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি, আল্লাহ আমাদের হাতে এমন বরকত দান করো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দুনিয়াবি কোনো কারণে যেন কোনো মানুষের সামনে আমাদের হাত পাততে না হয়, ওই রকম ইজ্জতের জীবন সবাইকে দান করো। আল্লাহ আল্লাহ পাক আমাদের ইজ্জতের জীবন দান করো, প্রত্যেকটা পরিবারের শান্তি নাজিল করো, স্বামী স্ত্রীর ভিতর বন্ধুত্ব সম্পর্ক পয়দা করে দাও, ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বাপ চাচাদের ভিতরে যত ভুল বুঝাবুঝি আছে, শয়তানের পরচরণা আছে, মানুষের কান ফরানি আছে, আল্লাহ সব কিছুকে ভুলে অন্তরের চোখ খুলে ভাই ভাইয়ে কোলাকুলি করার তৌফিক দান করো। কেউ সম্পত্তি নিয়ে কবরে যাবে না, এই বুঝটা বুঝে আল্লাহ এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ ভাইয়ের যেন বোনের মাথায় হাত বুলাই দিয়ে আল্লাহ জড়িয়ে ধরতে পারে সে তৌফিক দান করো। রব্বুল আলামিন প্রত্যেকজনের অন্তরে বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহের ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ আমাদের সকলের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ আমি অদমের সাথে যত উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, যত মুরব্বীরা হাত তুলেছেন, আল্লাহ ছোট জান্নাতি শিশু বাচ্চারা হাত তুলেছেন, ওনাদের হাতের উসিলায় আমি অদমের হাতকেও তোমার রহমতের দরবারে কবুল করো। আল্লাহ আল্লাহ যত আকাবের আহলে সুন্নাত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সবাইকে রফে দারাজাত দান করো। যত আকাবের আহলে সুন্নাত এখনো আছেন, সবার হায়াতে বরকত দান করো। আল্লাহ আমাদের হুজুর কেবলা দয় সহ সারা বিশ্বের সমস্ত হক্কানি তরিকতপন্থী যারা আছেন, আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কি ওয়া নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাকারাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সহযোগিতা করতে হবে, যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। সিরেঙ্গা ওয়াসিব আরেকখানা হরাম পরিবার আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করুক, আমিন। এটার নাম কি? একটু সবাই মনোযোগ, এটার নাম কি?
আপ টু বটম, শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম। যুবকরা এমন ভাবে সুবহানাল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম।